নির্বাচিত আত্মা, এতদিন পরও কেন ঈশ্বর আপনাকে একা রেখেছেন? আপনি কি কখনো ভেবেছেন কেন প্রতিটি সম্পর্ক হয় ধীরে ধীরে ম্লান হয়ে যায়, ভেঙে পড়ে, অথবা শুরু হয় না? যতই আপনি প্রার্থনা করুন বা চেষ্টা করুন না কেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি প্রত্যাখ্যানও নয়। এটি ঈশ্বরের নির্ধারিত সময় এবং এর সঙ্গে গভীরভাবে জড়িত আপনি কে এবং আপনাকে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে। আপনি কাকতালীয়ভাবে এই ভিডিওতে আসেননি। এই বার্তাটি আপনার কাছে ঠিক সেই মুহূর্তে পৌঁছেছে যখন আপনার আত্মা সেই নিশ্চিতকরণের খোঁজ করেছিল। আপনি দেখুন, যা কিছু আলাদা করে রাখা হয় তা প্রায়ই একাকিত্বের মতো অনুভূত হয়, কিন্তু বাস্তবে এটি পবিত্র সুরক্ষা। ঈশ্বর আপনাকে এমন কিছুর জন্য সংরক্ষণ করে রেখেছেন যা বিরল, শক্তিশালী এবং বিশেষ। আজ আমি প্রকাশ করব কেন এই একাকী থাকার সময়টি আপনার ঐশ্বরিক দায়িত্বের অংশ। এই বার্তার শেষে আপনি আপনার জীবন, আপনার অপেক্ষা, এমনকি অতীতের সম্পর্কগুলোকেও সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে পারবেন। প্রথম সত্যটি গ্রহণ করুন, আপনার একাকিত্ব কোনো ত্রুটি নয়, এটিকে ঠিক করে ফেলুন। এটি একটি আহ্বান যাকে সম্মান করতে হবে। পৃথিবী মানুষকে শিখিয়েছে যে একা থাকা মানে জীবনের একটি অস্থায়ী পর্যায় যা দ্রুত পার করে যেতে হবে, কিন্তু এই সময়টি কোনো অপেক্ষার ঘর নয়, এটি একটি প্রশিক্ষণ ক্ষেত্র। শুরু থেকে ঈশ্বর তার চিহ্ন আপনার ওপর রেখেছেন। আপনি সবসময় অন্যদের থেকে আলাদা ছিলেন এবং আপনার অন্তরের গভীরে আপনি তা জানতেন। শৈশব থেকে আপনি কোনো বৃহত্তর কিছুর আহ্বান অনুভব করেছেন যা আপনাকে সাধারণ জীবনের বাইরে ডাকছিল। এই কারণেই আপনার পথ কখনো সবার মতো হওয়ার কথা ছিল না। যেখানে অন্যরা সহজেই সম্পর্কের মধ্যে স্থির হতে পারে, সেখানে ঈশ্বর আপনাকে তা করতে দেননি। তিনি আপনার হৃদয়, আপনার সময় এবং আপনার মনোযোগকে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য রক্ষা করে এসেছেন। কারণ সম্পর্ক শুধুমাত্র সঙ্গ নয়, সম্পর্ক হলো আত্মিক চুক্তি। এগুলো ভাগ্যকে যুক্ত করে, আহ্বানকে একত্রিত করে এবং আত্মিক দায়িত্বকে জড়িয়ে দেয়। আপনার মতো একজন মানুষের জন্য ঈশ্বর ভুল ব্যক্তির সঙ্গে আপনাকে বাঁধতে পারেন না। এমনকি একজন ভালো মানুষও যদি আপনার আত্মিক পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হন, তাহলে আপনার গন্তব্যকে ভুল পথে নিয়ে যেতে পারেন। এই কারণেই অনেক দরজা, যেগুলোকে আপনি সঠিক ভেবেছিলেন, হঠাৎ বন্ধ হয়ে গেছে। এই কারণেই কিছু মানুষ, যাদের আপনি চিরস্থায়ী ভেবেছিলেন, হঠাৎ আপনার জীবন থেকে চলে গেছেন। এটা আপনার অযোগ্যতার কারণে নয়, বরং কারণ আপনি নির্বাচিত এবং ঈশ্বর আপনার উদ্দেশ্যকে দুর্বল হতে দেবেন না। একবার ভাবুন, কতবার এমন হয়েছে যে কারো সঙ্গে আপনার গভীর সংযোগ তৈরি হয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা ম্লান হয়ে গেছে। কতবার আপনি ভেবেছেন এই মানুষটি হয়তো আমার জন্য, কিন্তু সম্পর্কটি শিকড় গাড়ার আগেই ভেঙে গেছে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো ছিল ঈশ্বরের হস্তক্ষেপ। ঈশ্বর হয়তো আপনার হৃদয়কে একটি সংযোগ অনুভব করতে দেন, কিন্তু যদি সেই ব্যক্তি আপনার ভবিষ্যৎ আহ্বানের সঙ্গে হাঁটতে না পারেন, তাহলে তিনি তাকে সরিয়ে দেন, কখনো কখনো খুব হঠাৎ করে। এই একাকী সময়ে ঈশ্বর আপনার বিচক্ষণতা গড়ে তুলেছেন। এটা সেই ক্ষমতা যার মাধ্যমে আপনি বাহ্যিক আকর্ষণ, মোহ এবং সাময়িক মিলের বাইরে গিয়ে একজন মানুষের আত্মিক বাস্তবতা দেখতে পারবেন। নির্বাচিত মানুষদের জন্য এই আত্মিক দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভবিষ্যৎ সঙ্গী শুধু জীবন সঙ্গী হবে না, তারা হবে ঈশ্বরের কাজের সহযাত্রী। ঈশ্বর জানেন, যদি আপনি খুব তাড়াতাড়ি কাউকে বেছে নেন, তবে এমন একজনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন যিনি দেখতে সঠিক মনে হলেও আপনার আত্মার জন্য সঠিক নন। এই কারণেই এমন সময় এসেছে যখন আপনি মানুষের ভিড় থেকে দূরে সরে গেছেন, ডেটিং বা সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়েছেন, এমনকি শুধু সমাজের সঙ্গে মানিয়ে নিতে সম্পর্ক গড়ার চিন্তাও আপনাকে সন্তুষ্ট করতে পারেনি। সেই সময়গুলোতে ঈশ্বর আপনার চারপাশের শব্দগুলো সরিয়ে দিচ্ছিলেন, যাতে আপনি তাঁর কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শুনতে পারেন। ভুল সম্পর্ক যত কম থাকবে, আপনার উদ্দেশ্য তত স্পষ্ট হবে। আর সত্যি বলতে কি, আপনার দায়িত্ব সাধারণ নয়। ঈশ্বর আপনাকে শুধু কারো জীবনসঙ্গী হওয়ার জন্য প্রস্তুত করেছেন না, তিনি আপনাকে প্রস্তুত করেছেন প্রভাব বিস্তার করার জন্য, সত্য বলার জন্য, মানুষের জীবনে আরোগ্য আনার জন্য। এমন শক্তি ধারণ করার আগে পরিশোধনের সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, আর সেই পরিশোধন প্রায়ই নিঃসঙ্গতার মধ্যেই ঘটে। যখন অন্যরা ক্রমাগত সঙ্গ খুঁজে বেড়ায়,
তখন আপনি নীরবতার মধ্যে প্রশিক্ষিত হচ্ছেন। এই সময়ে ঈশ্বর আপনাকে আপনার নিজের উপস্থিতির মূল্যও শেখাচ্ছেন। অনেক নির্বাচিত মানুষ মনে করেন সম্পর্কের মধ্যে গেলে তাদের মূল্য বেড়ে যায়, কিন্তু সত্য হলো আপনার মূল্য নির্ধারিত হয়েছিল আপনার জন্মের আগে। একাকিত্ব আপনাকে নিজের দিকে ঈশ্বরের চোখ দিয়ে তাকাতে শেখায়, সম্পূর্ণ, পরিপূর্ণ এবং কোনো কিছুর অভাবহীন একজন মানুষ হিসেবে। যখন আপনি এটি বুঝতে পারবেন, তখন আর একাকিত্ব থেকে সম্পর্ক খুঁজবেন না, বরং প্রাচুর্য ও আত্মবিশ্বাসের জায়গা থেকে সম্পর্ক আকর্ষণ করবেন। আপনার জীবনের প্রতিটি শেষ হয়ে যাওয়া সম্পর্ক, প্রতিটি বন্ধ হয়ে যাওয়া দরজা এবং প্রতিটি বিদায় আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে এসেছে। এগুলো আপনাকে বিভ্রান্তি থেকে মুক্ত করেছে এবং তার কণ্ঠস্বর শুনতে সাহায্য করেছে। এটি ব্যর্থতা নয়, এটি সঠিক পথে পরিচালিত হওয়া। ঈশ্বর আপনার এমন একটি সংস্করণ তৈরি করেছেন যে মানুষ একা থাকুক বা কারোর সঙ্গে থাকুক, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এই সময়ে খেয়াল করুন ঈশ্বর কিভাবে আপনাকে প্রস্তুত করেছেন। হয়তো আপনি প্রার্থনা ও আত্মিক চর্চার প্রতি আরও আকৃষ্ট হচ্ছেন, হয়তো ঈশ্বরের বাক্য আরও গভীরভাবে অধ্যয়ন করেছেন, হয়তো নতুন প্রতিভা আবিষ্কার করেছেন, অথবা জীবনের উদ্দেশ্য আরও পরিষ্কারভাবে অনুভব করেছেন। এটাই আপনার প্রস্তুতির সময়। আজ যে কাজ করছেন তার কিছুই বৃথা যাবে না। যখন ঈশ্বর আপনার জন্য নির্ধারিত সঙ্গীকে পাঠাবেন, তখন আপনি একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। উদ্দেশ্যে দৃঢ়, আত্মবিশ্বাসী এবং স্বীকৃতির জন্য মরিয়া নন। মনে রাখুন, আপনার আহ্বান এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে তাড়াহুড়ো করা যায় না। যদি কখনো মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়েছেন, তাহলে বুঝে নিন আপনি পিছিয়ে নেই, আপনি ঠিক সময়সূচির মধ্যেই আছেন। ঈশ্বরের সময় নির্ভুল। যার জন্য আপনি অপেক্ষা করেছেন তা এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও নয়। এটি আসবে ঠিক তখনই যখন আপনি এবং আপনার ভবিষ্যৎ সঙ্গী একসঙ্গে হাঁটার জন্য প্রস্তুত হবেন। ততদিন পর্যন্ত আপনার একাকিত্বকে অবহেলা করবেন না। এটিকে একটি পবিত্র ঋতু হিসেবে দেখুন। এখানেই ঈশ্বর আপনার হৃদয় গড়ছেন, আপনার আত্মাকে শানিত করেছেন এবং আপনাকে আপনার ভবিষ্যৎ দায়িত্ব বহনের জন্য প্রস্তুত করেছেন। আপনাকে উপেক্ষা করা হচ্ছে না, আপনাকে আলাদা করে রাখা হচ্ছে। আর যিনি আপনাকে এই সময় এনেছেন, তিনি সঠিক সময়ে আপনাকে এর বাইরে নিয়ে যাবেন। এই কারণেই নির্বাচিত আত্মা আপনাকে আপনার একাকিত্বের আহ্বানকে গ্রহণ করতে হবে। এটা শাস্তি নয়, এটি সুরক্ষা। এটি বিলম্ব নয়, এটি ঈশ্বরের কৌশল। আর যখন আপনি এটি বুঝবেন, তখন আর ঈশ্বরের পরিকল্পনাকে প্রশ্ন করবেন না, বরং শান্তি ও আত্মবিশ্বাস নিয়ে সেই পথে হাঁটবেন। তাই আজ যদি আপনি একা থাকেন, হতাশ হবেন না। আপনার নীরবতাতেও ঈশ্বর কাজ করেছেন। আপনার অপেক্ষার মধ্যেও তিনি একটি গল্প লিখছেন। যে দরজাগুলো বন্ধ হয়েছে সেগুলো আপনার বিরুদ্ধে নয়, সেগুলো ছিল আপনার সুরক্ষার জন্য। যে সম্পর্কগুলো টিকেনি সেগুলো আপনার ক্ষতি করার জন্য নয়, সেগুলো ছিল আপনাকে আপনার প্রকৃত গন্তব্যের দিকে পরিচালিত করার জন্য। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবেন কেন সবকিছু ঠিক এভাবেই ঘটেছিল। আপনি বুঝতে পারবেন ঈশ্বর কখনো আপনাকে বঞ্চিত করেননি। তিনি আপনাকে প্রস্তুত করেছিলেন এমন একটি ভবিষ্যতের জন্য যা আপনার কল্পনার চেয়েও বড়। তাই আজ আপনার হৃদয়ে শান্তি রাখুন, ঈশ্বরের সময়ের ওপর বিশ্বাস রাখুন, নিজের মূল্যকে স্মরণ করুন এবং জেনে রাখুন আপনি ভুলে যাওয়া নন, আপনি পরিত্যক্ত নন, আপনি পিছিয়ে পড়েননি, আপনি নির্বাচিত, আপনি সুরক্ষিত। এবং ঠিক এই মুহূর্তে ঈশ্বর আপনার জীবনে এমন কিছু প্রস্তুত করেছেন যা সঠিক সময়ে প্রকাশ পাবে। যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমি ঈশ্বরের সময়ের ওপর বিশ্বাস রাখি। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি এমন কারোর সঙ্গে শেয়ার করুন যার আজ এই উৎসাহের প্রয়োজন। ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আশীর্বাদে থাকুন, শান্তিতে থাকুন।